এই ব্যাগটা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই ব্যাগটা হচ্ছে একটা সুন্দর একটা ব্যাগ, এটা অনেক মজবুত, এটা মানে ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ। কয়টা কিনছি? 60 টাকার দাম নিছে। সেলাই দিছে মু। এই ব্যাগটা আপনারা কেনার চেষ্টা করবেন, এই ব্যাগগুলো অনেক ভালো। হ্যাঁ, এটা মোটামুটি বড়ও আছে। এটা তো ভারতের মানুষ লাই। কিন্তু হ্যাঁ আসলে তো বাজারের ব্যাগ, এই টাইপের বাজারের ব্যাগগুলো কি এটা ছিঁড়বে না। মানে আমি অনেক সময় ভারী মালামাল আনতে যাই, ছিঁড়ে যায়। কী লাগবে কো? আলু আর আলু আনবেন, আর অনেক দিন তরি গোস্ত খাই না, 1 কেজি গোস্ত আনবেন। গোস্ত? অনেক দিন গোস্ত হইন বোধ একটা 800 হয়ে গেছে, কে বাজার গোস্ত নাই, কতদিন বাজারে গোস্ত আছে। তারপরে খাওয়াত করে যেমন করে পরে না, আমার লাগে 1 কেজি গোস্ত আনবো, গোস্ত খাইতে মনে হচ্ছে অনেক দিন তরি গোস্ত খাই। ধার খরচ করে গোস্ত আনবো? তো কোন তো কতদিন খাই না। তাই এখন না খেলে কি হইব? এখন তো আমার হাতে টাকা আছে, জানো তুমি? খাইতে মনে চাই এখন, যদি খাই খাইলে কি হয় কোন আমনি কোন কাই আমি তো একটা বাজারে- পিঠা খাইতে মনে চাইছি এখন, হেরে তো আমি কই আমি সকালে বানাই দিই মনে, হেরা হইলো হেরা রসি যাই না, হেরা গিয়ে খাইতে মনে চাইছি বলে এখন আমরা আনি সুন্দর বুনো করে অনেক গরম দিন- গরম ভাত দিয়ে খাম। অনেকদিনই গোস্ত আনি নাই। হ্যাঁ, আপনারাও জানেন, একটা লই আনলে যান। তো আপনারা দেখতেনই। কিন্তু কত হচ্ছে, এখন তো এই বাড়িতে বালু ভরার পরে এখন টাকা নাই হাতে। হ্যাঁ, ওই 1 কেজি রঙের আনি একটু আমার লাগে কষ্ট করি। তোমার লাগে আনলে তো আবার কলিজা আনা লাগে, এইটা আনা লাগে, ওইটা আনা লাগে। এখন কলেজে আনবেন 3 ভাগের 1 ভাগ, আর আচ্ছা দেই, যদি পারি আনবো, না পারলে বলবো যে পারি নেই। না এরকম করলেই না। চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ইনশাআল্লাহ টাকা নাই ভাই, হাতে একদম টাকা নাই, এখন কি করবো আল্লাহ জানে। রোজার জন্য আজকে যে মাংস নিয়ে আসছি, মাংসতে কলিজা অন্তর্ভুক্ত। চেষ্টা তো সবাই করে, আপনার হাজব্যান্ডও, যারা আপুরা শুনতেছেন তাদেরকে বলতেছি, আন্টিরা তো বুঝেই গেছেন জীবনের মূল্য বা জীবনটা আসলে কেমন। হ্যাঁ, এই জীবনে কী করা উচিত সব তো আপনারা বুঝছেন, কিন্তু অনেক আপুরা হয়তো বুঝেন না। তাদেরকে বলি, সব হাজব্যান্ডরাই চায়, যদি ভালোবাসা, ভালো মানুষ হয় আপনার হাজব্যান্ড, আপনাকে ভালোবাসে, তাহলে সবাই চায় আপনার মনের আশা পূরণ করতে। সেটা মাংস না, সেটা সব কিছু দিয়ে, গহনা হোক, ভালো পোশাক হোক, আপনি যেটা চাচ্ছেন, আপনার মনে যেটা চায়, আপনার ভালো লাগার জিনিস, সবই আপনার হাজব্যান্ড দিতে চায়। কিন্তু হয়তো বা একটা কথা আছে না যে শখ কী জিনিস, শখ আছে সাধ্য নাই না, কি একটা বলে দিছি কথাটা, ওই রকম। স্বাদ আছে সাধ্য নাই, এরকম বোধ হয়। হ্যাঁ, তো এই জন্য পারে না, কিন্তু সবাই চায়। তো তাজা একবারে মাংস নিয়ে এসছি। মাংস মাংস আছে, চর্বিও আছে, তারপরে হচ্ছে হাড্ডিও আছে, হাড্ডি আছে। এই যে এই হাড্ডিটা খাওয়া যায়, কচকচা নরম হাড্ডি, যদি ভালো মতো সিদ্ধ হয় আর কি। এই যে কলিজা, দুজন কলিজা অনেক পছন্দ করে। কলিজা আনছি, মোটামুটি খারাপ না, দেখেন বেশ ভালোই কলিজা আছে। যাক, আলহামদুলিল্লাহ। এটা কুইটা নিয়ে নুরজাহান আবদুল্লাহকে ঘুম পড়াচ্ছে, কুইটা তো ধুয়ে রাখি যাতে এসে সহজে রান্না করতে পারে। একটা কথা একটু কমেন্ট করে দেন যে আপনার মাংসের মধ্যে, গরু মাংসে কী পছন্দ, কলিজা, তিল্লি, নাকি মাংস, হাড্ডি, নাকি নল্লি, নাকি চর্বি? হ্যাঁ, কোনটা আপনার পছন্দ, আর সেটা আপনি কীভাবে রান্না করে খান একটু কমেন্ট করে জানাবেন, খুশি হব, পড়বো সব কমেন্টগুলো, রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। বেশি হয়ে গেলে পরে মাখামাখা হয়ে যাবে। আরেকটু সুন্দর। বড় বড় 2 চামচ দেবেন। আবদুল্লাহ প্রচন্ড কান্না করতেছে, জনের জন্য ইয়ে করতে পারতেছে না। যারা বাজে কমেন্ট করে তারা ইচ্ছা করেই বাজে কমেন্ট করে। হ্যাঁ, 2-1 লোক আছে, ওরা এটা কে আমি সন্দেহ করছি, সন্দেহ করা ঠিক নেই জন্য করলাম না, কিন্তু ওরা ইচ্ছা করেই বাজে কমেন্ট করে। সেটা আমি ভালো, যেমন ধরেন আমি আমার ওয়াইফকে রান্না হেল্প করি, এটা কিন্তু কেউ কোনো সময় দেখবেন যে এটা কমেন্ট করেন না যে এটা ভালো করতেছেন ভাই, হ্যাঁ, ভাবির কম একটু হইলে কষ্ট কম হইতেছে, না কমাই দেবে, তো এগুলো দেখবেন যে কেউ কমেন্ট করে না। বাদ দেন, ওটা বলতে চাই না। যে বাজে কমেন্ট করতেছে করুক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, করে কোনো লাভ হবে না, শেষ পর্যন্ত শুধু নিজের কষ্ট হয়, স্যার আর কিছু হবে না। ধন্যবাদ। আচ্ছা, জাল কিনে দিয়ে গেছে, বাতাস প্রচন্ড।
ভালো মতোই কী করা হয়েছে, আমি তো পানি দিয়ে আবার কষাই নিব। আমি একবার মাখায় সরাইছিলাম ভাই, মাখায় সরাইলে এখন আর মজা লাগে না অত বেশি, আমি দেখছি। মানে কষায় সরাইলে যত মজা লাগে আর সব মাখায় একটা সরাইলে অত মজা লাগে না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই কষাইতেছি, আরও একটু কষাবো। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না, আমি জানি না ভাই, মজা হয়েছিল। লাস্ট একবার আমি রান্না করছিলাম মাখাইয়া, সব মাখাইয়া, কিন্তু ভাই কষায় বলে যেরকম লাগে ওরকম লাগে না, কেন লাগে না। আর মাঝে মাঝে ভালোও লাগে, হয়তো বা কোনো ভুল করছি, এই জন্য আজকে ভালো মতো কষাই নেব। এখন একবারে লাগে পড়তেছে। বাবা না বাবা, আমার বংশের কেউ কেমন তো কেউ হচ্ছে মানে ইসের, আমার আমার আব্বু, আমার দাদা, আমি শুনি নাই, আর আমি নিজেও, আমরা কেউ চুলা থেকে খাবার উঠে খাই না, কিন্তু সে কলিজা থাকলেই খেলি খায়। কলিজার পাগল তুই, তেমন কলিজা। সব কমপ্লিট। হ্যাঁ, যদি এখানে অনেক কিছু আবিজুবি রাখা হয়, পাতি ইয়া কলসি বলছি, না কিন্তু সুন্দর দেখা যেত অনেক, ঠিক কিনা বলে? ঠিক। এইটা সরা তো গামলাটা। খাইবেন গোস্ত? না চাটা দেবো, এক টুকরো পাইবেন। আমরা চাট মানুষ এরকম ভালো জিনিস রান্না করলে বড় চাচা, বড় ভাই, ছোট বোনদেরকে, ছোট ভাইদের কিছু করতে, কি খাবি না চাটবি? কি হচ্ছে না না, জানে তো যাই নেই খাবার জানি না এটা। রোজানের কুসংস্কার কবে শেষ হবে বলতেছে, গিরা গুইনা গুইনা দিলে তাইলে আর ফাটবে না, একটা গিরা, দুইটা গিরা, তিনটা গিরা, তাইলে নাকি আর ফাটবে না, গিরা শব্দ করবে না। কি কথা, কুসংস্কার। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দেবো, ক্রিমের মধ্যে সেই আলহামদুলিল্লাহ, গ্রানটাও সেই। এই হচ্ছে আমার রান্না, কেমন হয়েছে জানাবেন। সব নিয়ে বসছি আলহামদুলিল্লাহ, একবার লাল লাল বোন হয়েছে আলহামদুলিল্লাহ। বাবা সান বন্ধ করো, সান বন্ধ করো, ভাই সান বন্ধ করে বলছি, বন্ধ করো নাই। ওকে, শুরু করি। বিসমিল্লাহ। জল নিয়ে নেই। আলহামদুলিল্লাহ ভাই, সেই হয়েছে, একটু কলেজে দেখে আগেই। অনেকদিন পরে ভাই, তারপর জানি তো ডায়েট করে খেতে পারি না, একদিন খাবো, মন ভরে খাবো ইনশাল্লাহ। গরম গরম, প্রচণ্ড গরম, কলেজা ঠান্ডা, এই কলেজা তা তো ঠান্ডা না তো, বুঝতে পারতেছি না ভাই। বাবা কামড় দিয়ে দিই।
আর বাবাটা এমন দুষ্ট হয়েছে, সেই মাত্র গোস্ত দিয়ে ভাত খাইছে, এখনই তার কি করা লাগবে বলা, এখন তার ছাদে উঠে খেলতে হবে। পরে বললাম যে বাবা চলো তাহলে আমরা এখানে একটু খেলি। পরে এখন বলে বাবা দৌড় দিব, তাহলে তুমি গুনবা। আমি বললাম যে এখন তো খাইছো, ভাত হজম হতে হবে, তো এখন দৌড় দিলে পরে সমস্যা হবে। পরে বলে তাহলে একটু হাঁটাহাঁটি করে আসো, এই জন্য নামছি হাঁটাহাঁটি করতে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনারা একটু কল্পনা করবেন, একটা কল্পনা করেন, এটা সুন্দর করে আম্মুর কবরটা ওয়াল করা, হ্যাঁ, ফুল গাছ লাগানো, এর পাশে হচ্ছে টিউবওয়েল, টিউবওয়েলের উপরে হচ্ছে একটা কামরাঙ্গা গাছ, হ্যাঁ, এটা হচ্ছে স্বপ্ন। কামরাঙ্গা গাছটা একবার টিউবওয়েলের উপরে না, একটু সাইডে, আর সেটা নিচে একটা টেবিল বসার, সেটা নিচে বসায় আব্রাহিমকে পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক মালিক। একটা কামরাঙ্গা গাছ লাগাইছিলাম আমি, প্রথমে ওখানে ছিল, পরে এখানে উঠে একটা বোকামি করছি। কী করছি, মানে যে সার আছে না, অনেকে বলতেছে কি সার দিলে আগে মাটিতে সার দিতে হবে, হ্যাঁ, পরে আমি কী করছি, অনেকগুলো হচ্ছে মানে এই যে ঢ্যাপ সার, তারপর মাটি সার, ওগুলো আগে দিয়ে রাখছি 3-4 দিন আগে। এত পরিমাণে দিছি দেখি মাটির থেকে মানে সারের গন্ধ আসতেছে, পরে ওই অবস্থায় লাগাই দিছি, পরে গাছ গাছে মইরা, তা আবার লাগাবো ইনশাআল্লাহ। আর আম্মুর কবর হচ্ছে এখানে একটা বাঁশ গাছ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই বাঁশ গাছগুলো হচ্ছে কারেন্টের লাইনের সোজা, তো ওরা যারা কারেন্টের লোক ওরা এসে মানে 1 মাস 2 মাস পরে এসে কাইটে দেয়। তো এটা নিয়ে চিন্তা করতেছি কী করব। একটা কাজ করার আছে, সেটা হচ্ছে এই সব যে বাঁশগুলো এগুলোরে একসাথে বাইদা পরে একবারে মানে ওই গাছগুলোর সাথে নিচু করে বাইদা দাও, যাতে ওদিকে না যায়, তাইলে হয়তো ওটা কাটবে না, হ্যাঁ। আর না হলে এরকম থাকলে এইসব গাছগুলো এই যেগুলো বড় হইতেছে না, এগুলো কাটে দিয়ে যাবে, হ্যাঁ, এই যেগুলো কাটে দিয়ে যাবে, এইগুলো সব কেটে দিয়ে যাবে। তো এইটা চিন্তা করতেছি, দেখেন বাসটা হয়েও গেছে। এই বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যেদিন হচ্ছে বালু দিছি আমরা, দেন কত তাড়াতাড়ি বড় হয় বাসগুলা, সেদিন হচ্ছে এই পর্যন্ত ছিল, যেদিন বালু দিলাম এই মাত্র কদিন আগে, আর দেখেন এখন বাসটা কত বড় হয়ে গেছে। বাসের গুরুত্ব অনেক ভালো, এটা চিন্তা করছি দেখি ইনশাল্লাহ। যদি কাউকে একবার পায় খালি, তাহলে তার সাথে খেলার জন্য পাগল হয়। যদি কেউ নাই বাসায়, হ্যাঁ, কোনো বাচ্চাদের পাইলেই খুশি হয়ে যায়, অনেক খুশি হয়। খুশি হইতে গিয়ে আবার ব্যথা পায় অনেক, খালি খেলতে যায় বাচ্চাদের সাথে, তো বাচ্চার সাথে খেলে না, তো বাচ্চারা দেখা গেলো কিরম করে খেলো জানেও না, তো দাম করে লাগে যায়, পরে অনেক ব্যথা পায়, মানে দেখা গেল লাভ দিল, হ্যাঁ, ও ওরকম পুরো লাভ দিতে পারলো না, দিতে গেলে উল্টা পাল্টা হয়ে পরে পাইলো ব্যথা, এরকম হয়। এই কদিন আগেও দেখি তো বাবাটাই আছে থুতনি এরকম করে, তো গলা উঠাও দেখা একটু, এই দেখেন বুঝছেন, এরকম করে হচ্ছে নিচে পড়ে গেছে খেলতে গিয়ে, বাচ্চাদের সাথে খেলতে যাই ব্যথা পাইছে, এই নে পড়ে গেছে। দৌড় প্রতিযোগিতা হবে, আমি 1 2 3 বলে দৌড় দেবো, ওকে ওকে, তুমি রেডি থাকো বাবা। 1 2 3। আচ্ছা আব্রাহিম ঘুরে কই গেছে দেখেন, বুঝে না, দৌড় দিবে এদিকে, দৌড় দিস ওদিকে, তুমি পারো নাই বাবা। আচ্ছা ওখান থেকে এদিকে আসবা, আসো এদিকে আসছিল আগে, খারাপ 1 2 3 কইলে, 1 2 3 কইলে, আব্রাহিম যা পিছনে যা। এই টাইসন না, তুমি আবার যাও, ওখানে যাও, হ্যাঁ যাও, আরিয়ান যাও, ওই জায়গায় যাও। এই টাইসন ওই যে এদিকে আসো, রাস্তার মধ্যে মাটি বালির উপরে আসো, বালির উপরে গেল। আচ্ছা অনেক ভালো করছো, দুজনেই জিততে গেছো, হ্যাঁ টাইসন মারামারি করে দেখেন কি করছে। অন্য মানে কুকুরদের তুলনায় টাইসন অনেক সুন্দর, মানে টাইসন যখন হাঁ করে না, অনেক কুকুর হাঁ করলে ভাই এমন ভয়ঙ্কর দেখা যায়, হ্যাঁ, টাইসন যারা কামড়াইছে না যে কুকুরগুলো ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর আমি ভয় পাই, সামনে যেতে ভয় পাই, মানে এত ভয়ঙ্কর লাগে ওদের দাঁতগুলো, এমন আল্লাহ জানে ভাই কেমন, হ্যাঁ, ভূতের মতো। তো এইসব টাইসনের মুখ দেখেন না, টাইসন কি বলবো, 3-4টা কুত্তা কই থেকে আসছে আল্লাহ জানে। 1 2 3 বলে দৌড় দেবো, 1 2 3। আরে আব্রাহিম আগে দৌড়তেছে, তারপর পারে না, দেখেন আল্লাহ। বাবা ওদিক গেছো কেন, আবার আরিয়ানের ওখানে আসো, হ্যাঁ দাও, দৌড় দাও, 1 2 3। আরে দৌড়ে কেমন, আরে আল্লাহ
কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় না, দৌড় দিয়ে কিচ্ছু হয় না, রাগ করছে, কিচ্ছু হয় নাই, দৌড় দিয়ে বললে। সন্ধ্যার সময় আকাশটা দেখে খুব সুন্দর লাগতেছে, একেবারে লাল টকটক করতেছে ওইদিকে, সুবহানাল্লাহ।